গেছিলাম সিটাগাং। কি গাং? সিটাগাং গিয়ে গেলাম তোমরা কি খবর? কয় ফিরে গোসল করায়, হেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইত নিয়ে খায়। গেছলাম কুড়িগ্রাম। কি গ্রাম? কুড়িগ্রাম গিয়ে গেলাম তোমরা কি খবর? কয় আমরা এগুলো বেরিয়ে ফিরসা বুঝছি, মহিলা বিলে ফিরসা বুঝছি। আমি কই যদি কোনো মুড়িদের মন্ডায় কয় যে ফিরসাবের লোকে কুলাকুলি করো, আচ্ছা মনে কি খারাপ? কি আপনার যদি কেউ এখন খুরশেদ ভাই যদি কেউ হুজুর আসন কুলাকুলি করে, আমি কি না করতাম? ফরা তখন যে মহিলা যে ফিরসা হইল, মানে ইসলাম দ্বারে একটা সেরা বেড়া বানাই গেছে। তা আমি যখন কার বাড়িতে গেলাম, কথা কয় না, ওয়াজ শুনেন না, মন দিয়া বোঝা গেছে, তাই না? এটা কেমন কার বাড়িতে? তো খুরশেদ ভাই দাঁড়িয়ে গিয়ে গেলাম, খুরশেদ ভাই তাড়াতাড়ি আমার এক গ্লাস পানি দেন। তো উনি যখন ভিতর বাড়িতে পানি আনতে গেছে, ওনার ওয়াইফ, কি ওয়াইফ? আমার ভাবি, ওনার ওয়াইফে কইতাছে পানি নেন কার লাগিয়া? কই যে নাগাইশের পিসা বুজুর গুস্তাক ফইজি যে আইছে, ওনার জন্য পানি নিতে আসি। ভাবিয়ে দিছে ওনারে দর, আরে পানি কইছে পানি নিবেন হুজুরি কি আমরা বাইতে বইয়ে থাকে সবসময়? ঘরের ভিতরে ট্যাং আছে, একটু ট্যাং দেন। তো উনি পানির ভিতরে ট্যাং দিছে, দিছে চিনি, দিছে লাড়া। 14 গ্রাম এটারে কি কয়? আমার কথাখানে কি কয়? আমি কি ওনার কাছে পানি চাইছিলাম না শরবত চাইছিলাম? উনি আইনা দিছে কি? এইটাই হলো সমস্যা। ইসলামটা ছিল এই ক্রিস্টাল ক্লিয়ার এক বোতল মিনারেল পানির মতো ছিল ইসলাম। স্বচ্ছ সুন্দর একটা ধর্মের নাম ছিল ইসলাম। এই ইসলাম দ্বারে ওই খুরশেদ ভাইয়ের পানি চাইছি পরে যেমন সর্বতান্না দিছে, আমরা তারা যার যার সুবিধা মতো, কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ ইসুফগুলের বসি দিছে, কেউ তুখমার দানা দিছে, কেউ এরপরে গিয়া আইনা সেটা চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লিগে তো আমরা তারা বেড়ায় কেন, হ্যাঁ সবাই মিল্লা দিছে লাড়া। এখন আমার এই সুন্দর স্বচ্ছ পানির মতো ইসলামটা হয়ে গেছে শরবত, ঠিক কিনা? কারণ ইসলাম আর ইসলাম নেই, এক জায়গায় এক রকম ইসলাম। আল্লাহ তো বিভিন্ন দেশও নেওয়ায়, বিভিন্ন জেলা তো যায়, গিয়ে দিকে এক এক জায়গায় এক এক রকম ইসলাম। গেছলাম 7 ফুট। কি ফুট? আরে কথা কম লাগবো তো, দেখে তোমরা মরহুম মাহফিল বানাই নেবে এটা। কি ফুট? 7 ফুট গিয়েছি গেলাম তোমরা কি অবস্থা? কই হুজুর মাজার ও সাজদা দেয়। আইলাম আর একটু উত্তরে কুমিল্লার দহিন দিয়ে গেলাম তোমরা কি অবস্থা? কয় ফিড আর ফাওস। আরে কথা কয় কেন? আর একটু উত্তর দিকে আইলাম কুমিল্লার দক্ষিণে, যেগুলাম তোমরা কি অবস্থা? হুজুর মাজার ও ফিড আর ফাওস দাদা। আর একটু কুমিল্লার ভিতরে ঢুকে যে তোমরা কি খবর? কয় ফিড আর ফাওস সুমায়। গেছলাম ব্রাহ্মণবাড়িয়া, কয় আমি দেখলাম তোমরা কি নমুনা? কয় ফিডের বুড়ি আঙ্গুল শুয়ে। গেছিলাম সিটাগাং। কি গাং? সিটাগাং গিয়ে গেলাম তোমরা কি খবর? কয় ফিরে গোসল করায়, হেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইত নিয়ে খায়। গেছলাম কুড়িগ্রাম। কি গ্রাম? কুড়িগ্রাম গিয়ে গেলাম তোমরা কি খবর? কয় আমরা এগুলো বেরিয়ে ফিরসা বুঝছি, মহিলা বিলে ফিরসা বুঝছি। আমি কই যদি কোনো মুড়িদের মন্ডায় কয় যে ফিরসাবের লোকে কুলাকুলি করো, আচ্ছা মনে কি খারাপ? কি আপনার যদি কেউ এখন খুরশেদ ভাই যদি কেউ হুজুর আসন কুলাকুলি করে, আমি কি না করতাম? ফরা তখন যে মহিলা যে ফিরসা হইল, মানে ইসলাম দ্বারে একটা সেরা বেড়া বানাই গেছে, ঠিক কিনা? এই যে একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়, আসেনি সবার লোকে জায়গাটি? আমি জানলো কি জায়গাটির নাম এখন মাইকে কইতাম পারি? উনি আবার চায় জায়গা আসেনি, আর এটা ভাগ্যা চাউন যেত না। এটা যে একটা মানুষের কত জায়গা বাইয়া ফানি পড়ে, এই জায়গাটি আপনার যেমন আছে ফিরসাবেরও আছে। এই যে গোসল করাইলো আর হেই ফানি বাইয়া চাইয়া টেবাইয়া টুবাইয়া ফোড়া ফাড়া এই যে সব পড়লার বোতলও বেড়াই না খাও। আবার আমরা জিগাও যে হুজুর ভূমিকম্প হইয়া 10 জন মারা গেল, হুতা 10 জন, তোমরা যে ঠেড়া ফুইরা মরো না, কোফাল বালা, ঠিক কিনা? তোমরা আল্লাহ সাইডা দিছ, তোমরা গিয়ে ফিরার দোয়ান্না পানি সুয়ান্না পানি খাইবা, বুড়া আঙ্গুল শুইবা, এরপরে গোসলের পানি খাইবা, বেরিয়ে ত্রিফির সাপ বান্না বইয়া থাকবা, তো তোমরা কপালে একটা ভালো আশা করে দিতে, ঠিক কিনা? ঠাড়া ফইরা মরবা, ঠাড়া ফইরা। হুদা ভূমিকম্প না, মাত্র নমুনা শুরু হয়েছে। আল্লাহর নবী কয়
একটা জমানা আসবে মানুষেরা 13টা কাজ করবে, এই 13টা কাজের কারণে তাদেরকে 5টা শাস্তি দেওয়া হবে। কয়টা কাজ করবে? মন দিয়ে শুনলেন, যেটা জিগাই কইতেন কন লাগবো কইলাম, এটা কিন্তু এরকম ক্লাস না যে পড়া দেওয়া লাগবে না, পড়া দেওয়া লাগবে। হ্যাঁ, কয়টা কাজ করবো? তাহলে শাস্তি আইব কয়টা? এটা কি মুস্তাক ফয়েজির কথা না নবীজির কথা? বিরাট বিষয়। 13টা কাজ যখন মানুষ করবে তখন 5টা আযাব গজবে তাদেরকে ধরবে, 5টা আযাব। আবার আযাবের কথা বলি। এক নাম্বারে আযাব হইল এক অগ্নিবায়ু প্রবাহিত হবে, এমন গরম বাতাস বইবে মানুষের গায়ে ফোস্কা পড়ে যাবে, ভূমিকম্প হবে, ভূমিধস হবে, চেহারা বিকৃত হয়ে যাবে, পাথর বৃষ্টি জমিনে হবে। খেয়াল করছেন কথাগুলা? চেহারা বিকৃত হয়ে যাবে, মানুষের চেহারা থাকতো না। এখন কেউ ইচ্ছা করে চেহারা বিকৃত করে, আর কেউ এইরকম, এটা মানুষ না জানোয়ার, বুঝার কোনো উপায় নাই, ঠিক কিনা? ভূমিকম্প হবে, ভূমিধস হবে, অগ্নিবায়ু হবে, পাথর বৃষ্টি হবে। অলরেডি অভ্যাস শুরু হয়ে গেছে। বাংলাদেশে আমার বয়স 54 বছর, আর বাংলাদেশ স্বাধীন হয়েছে 55 বছর। ভাই, এই 54 এদিকে আসো, অনেক ভদ্র ছেলে, সো জেন্টাল, থ্যাংক ইউ। না অহন আমি যে ডাক দিলাম এদিকে আসো, তে যদি নাই এদিকে যাইতো গা, আমরা কি তারা ধরতাম ফেললাম? ও আর তে যেই কায়দা শিখছে তো গড়িয়াম দিয়া বাইরে ফিরে গেল গো, তো বাইরে ফেললে তো তারা আর আক্রমণ গেল না। তো তো মাশাআল্লাহ কথা শুনছে, থ্যাংক ইউ। তুমি অনেক ভদ্র ছেলে, যদিও উঠছ, তোমার মাফ। ওই যে বইয়া লইছো আর দেখি, আর নাহলে তুমি প্রচণ্ড শাস্তির মুখামুখি হইয়া যাইতে। অনেকে আমারে কয় যে হুজুর এত জোর করে ওয়াজ শোনানের ঠেহারা কি? যার মনে ধরে শুনবো, যার মনে ধরে যাইব। আপনি বুঝেন নাই কি ঠেহাস? অনেক ঠেকা। মনে করেন এই আমার কাছে এখন একটু চিনি আছে, চিনি। তো আমি কইলাম এই যে খুরশেদ ভাই, এই চিনি আমি এটা খাইছি, একেবারে খুব মজা, মিষ্টি, ভালো চিনি, আখের চিনি, এটা আপনি খান, খুব ভালো, কেমিক্যাল নেই। উনি ইচ্ছা করে 1 চামচ চিনি খাইছে। এখন কি চিনিটা তিতা লাগবো না মিষ্টি লাগবো? কথা কয়, তিতা না মিষ্টি? আচ্ছা, ওনারে যখন আমি কইলাম খুরশেদ ভাই একটু চিনি খান, উনি কয় না 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 না, আমি চিনি খাই না, আমার সমস্যা আছে। আমি বললাম এই ফলাফাইন ধর। ফলাফাইনে ধরছে বাটার জাতা দিয়া, আমি এই সামিজ দিয়া আড়া দিয়া আগ করাইয়া আঙ্গুলের মাথা তুদুর চিনি লাগাইয়া খুরশেদ ভাইয়ের মুহ যদি দেই, তিতা লাগবো না মিষ্টি লাগবো? তাহলে চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিষ্টি, এটা জোর করে খাওয়াইলেও মিষ্টি। ওয়াজ এমন একটা জিনিস, এটা কেউ ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে বাইন্দা হনাইলেও। কাম লাগলে ফিস মোড়া বান্ধিয়া, মাফলার দিয়া ফালার লোক বান্ধিয়া লাইবেন, যেতে যাইতে লইব। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যারা উঠবো তার আর বিচার হইব। যে উঠছে এ তো বুঝে না, তো আপনি না বুঝেন, আপনার সামনে তেতে যায় কেমন? ঠিক কিনা ক? মূল সমস্যা তো বাংলাদেশে এইটা, মূল সমস্যা বাংলাদেশে এইটা। অন্যায় করার লোক বাংলাদেশে বেশি না, 2-4 জন অন্যায় করে, কেউ কথা কয় না। এই জন্য বাংলাদেশে আজকে এই দুর্দশা, ঠিক কিনা কয়? এখন সিদ্ধান্ত হলো অন্যায় করব না, কাউকে করতে দেব। আর বাইরে কোনো কথা নাই। দেখি তোমরা মামুর বাড়ি, আমরা বেড়াইতে পাইছি, হলো আমরা এই দেশে বেড়াইতে পাইছি নাকি? তোমার যেমন বাহের বাড়ি, আমারও বাপের বাড়ি। এই দেশের 7 জমিনের নিচে আমার শিকড়, 7 আসমানের উপরে আমার ডালাপালা। সুতরাং ইচ্ছে করলেই কচুরি পানার মতো গরু দিয়ে খাওয়াই দিয়ে শেষ করা যাবে না, ঠিক কিনা? সুতরাং তোমার মন চাইলে অন্যায় করবা, যা মন চায় তা করবা, না হবে না, ইম্পসিবল, করতে দেওয়া হবে না। যেদিন গেছে একেবারেই গেছে, এই দিন আর ফিরাই তো নাই, আশা করি লাভ, ঠিক কিনা কাও? এই দিন এই আশা করে লাভ নেই, আপনার মনটা যা ধরে তা করবে, রাস্তার গম দিয়ে খাই নেবে, ভগিন্নি বেটির লিখে বিস্কুট হয়েছে, এই বিস্কুট আপনি খাইয়া বইয়া থাকবে। এই দিন আর নাই, ভালো করে বুঝ করে বল। যথেষ্ট কথা আছে, অনেক জরুরি কথা, মার হাবা কর। ও আজকে উঠে পড়তে আছে,
দইরা বইয়া না আরো শুরু হইতে আছে, মাত্র শুরু। আপনি থাইন বাজান করলো আমি চালাই, আমার চালান কোন গীতে আমিন কর, জোরে কন, আরো জোরে। তাইলে ইসলাম কি অপূর্ণাঙ্গ না পরিপূর্ণ? তাইলে বোঝা গেল দিন যেহেতু পরিপূর্ণ, নবীর প্রয়োজন আর দরকার নাই। এই আয়াত দ্বারা বোঝা গেল আমার নবী শেষ নবী, ঠিক কিনা? তাইলে নবীর বিখ্যাত কয়টা উপাধি না? তিনটা। কথা কয় না, কয়টা? এক নম্বরে তিনি ইমামুল মুরসালিন, প্রমাণ আছে নাকি নাই? দুই নম্বরে তিনি খাতামান নবীন, প্রমাণ আছে নাকি নাই? তিন নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন, আমার নবী জগৎবাসীর জন্য রহমত। বলো সুবহানাল্লাহ। নবী যে রহমত, তার প্রমাণ কি? আমি আল্লাহর কাছে জানতে চাইছিলাম, মাওলা ও রব্বে কারীম, আপনি আমার নবীর ব্যাপারে একটু ওয়াজ করেন। কয় কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভিতরে ১৫০০ বছর আগে আমি ওয়াজ করে রেখে দিয়েছি। আল্লাহ যেন জানতে চায়, বান্দারে ও বান্দা, আগে বলে দাও দেখি আমি আল্লাহর ব্যাপারে তোমার ধারণা কি? আমরা বলে দিলাম আপনার ব্যাপারে ধারণা 5 ওয়াক্ত নামাজি, প্রতি রাকাতে আমরা স্পষ্ট করে কারো দ্বারা প্ররোচিত না হয়ে স্বেচ্ছায় সজ্ঞানে আনন্দের সাথে জানাই দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার ব্যাপারে ধারণা হইল আপনি সমস্ত জগৎ সমূহের জন্য আপনি রব। রব লালনকর্তা, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিক দাতা। আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। আমরা বিশ্বাস করি আপনি ছাড়া আমার লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা, আপনি ছাড়া আর কেউ নাই। এই জন্য আপনি রব। আর আমরা স্বীকার করে নিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? আমি তো নামাজের ভিতরে আমার বাবার প্রশংসা করি না, আমার নেতার প্রশংসা করি না, আমার মায়ের কথা আমি একবারও বলি না। যেই মা 10 মাস 10 দিন পেটে ধরেছে, বুকের দুধ খাওয়াইছে 2.5 বছর, আমি একবারও তো নামাজের ভিতরে মায়ের কথা বলি না, আমার বাবার কথা বলি না, দলের কথা বলি না, নেতার কথা বলি না। আমি শুরুই করি আল্লাহ আপনাকে দিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগৎ সমূহের জন্য আপনি হলেন রব। এখন সব শব্দের অর্থ আছে। খালেক সৃষ্টিকর্তা, মালেক তিনি রাজাদিরাজ, রহমান রাহিম তিনি করুণাময় দয়াময়, তিনি হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। এখন প্রশ্ন হইল আমরা যে কইলাম রব্বুল আলামিন, এই রব মানি কি জানার দরকার আছে নাকি না? এদিক সেদিক চাইয়েন না, ওয়াজ এখনো। এখন রব কারে কয়? আপনি যদি বলেন হুজুর খালেক কারে কয়, আমি এক শব্দে বলে দেব সৃষ্টিকর্তা। আপনি যদি বলেন মালেক কারে কয়, আমি এক শব্দে বলে দেব রাজাদিরাজ। আপনি যদি বলেন রহমান রাহিম, আমি বলবো দয়াময় করুণাময়। আপনি যদি বলেন হাইয়ুল কাইয়ুম, আমি বলবো চিরঞ্জীব চিরস্থায়ী। কিন্তু আপনি যদি আমারে জিজ্ঞেস করেন হুজুর আমাকে বলে দেন, আমরা যে বললাম রব্বুল আলামিন, জগৎ সমূহের রব হইলেন আল্লাহ, রবটা কি জিনিস? আপনি যদি আমাকে বলেন 5 দিন আটকাই রাখেন 14 গ্রাম, আমি এক শব্দে দূরের কথা 1 লাইন দিয়েও আমি রব বুঝাইতে পারবো না। রব বুঝাইতে হলে কম পক্ষে 5টা লাইন লাগবে। কয়টা? কথা বলে কয়টা? 5টা লাইন লাগবে রব কারে কয় বুঝাইতে গেলে। আমি এখন একটা একটা করে লাইন বলবো, আপনারা 1 2 করে গণ্যা যাবেন, শাশু গিয়ে আমরা থাম্মা যাব, দেখি মিলমত হয় কিনা। রব কারে কয়? 1 নম্বরে বান্দার যা দরকার, বলেন 1।
এক লাইন কইছি না তো এক কইবেন, আপনার দর দুই কইতেন কইছি না, ডিব্বা যেমন দুম ধরে বইয়ে দিচ্ছেন কি তেল হলো। বান্দার যা দরকার, সবাই বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে। 5 লাইন হয়ে গেছে না, দেখছেন? খালি রব বুঝাইতে গিয়া আবার বলি, আপনারা 1-2 গইনা যাবেন। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন যেমন তেমন কথা মনে করছেন? বান্দা মানে আমরা, আমাদের কি দরকার আমরা নিজেরাও জানি না, জানে কে? না কথা না, জানে কে? আগামীকালকে বৃষ্টি দরকার আপনি জানেন না তো, আপনি তো ঘুমাইতেছেন নাক ডাইকা। আল্লাহ কয় না জমিনে বৃষ্টি দেওয়া লাগবে, আপনার ঘুমের ভিতরে বৃষ্টি আইয়া পড়ছে, আপনি বুঝেন না ভাই। আল বান্দার যা দরকার, বেশিও না কমও না, যে দূর দরকারের দূর যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। বলে হুজুর আমার একটা উদাহরণ দেন দেখি, কি জিনিস আমার দরকার আমিও জানি না, কতটুকু দরকার আমি জানি না, কখন দরকার আমি জানি না, এটা কেমন জিনিস বুঝলাম না। আপনার আব্বা আর আপনার আম্মা বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়েছেন, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে, তারা যখন মধুর বাসরে বিবাহের পরে দেওয়া হলো, বাসর ঘরে দেওয়া হলো, আব্বা আম্মা মধুর মিলনে লিপ্ত হলেন। মেডিকেল সায়েন্স বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ যাকে বলা হয় রেহেম, একটা ছোট্ট একটা থলিটার ভিতরে 2 ফোঁটা পানি দৌড় দিয়া ঢুকে গেল। সবটা না, এই ফোঁটা পানির ভিতরে হাজার হাজার জীবন থাকে, একটা মাত্র জীবন দৌড় দিয়া যখন রেহেমে ঢুকলো, সাথে সাথে দরজাটা কুদরতিভাবে কলাপস হয়ে গেল, বন্ধ হয়ে গেল। 2 ফোঁটা পানির ভিতরে, মায়ের পানির ভিতরে থেকে ডিম্বাণু, বাবার পানির ভিতরে থেকে শুক্রাণু, শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। যখন 2 ফোঁটা পানি 2 দিক থেকে দৌড় দিছে, দৌড় দিয়ে এসে মায়ের রেহেমের দরজার কাছে গেছে পড়ে, একটা জীবন মাত্র ভিতরে ঢুকছে, হাজার হাজার জীবন বাইরে রয়ে গেছে, দরজাটা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন ভিতরে যে ঢুকছে, বাইরে তো আর বাড়িতে পারে না, বাইরে যারা ঢুকছে তারা ভিতরে ঢুকতে চায়, তো বাইরের তারা ডাক দেওয়া, ভিতরের তারে কয় এই দরজা খোল, দরজা খোল, দরজা খোল। হয়তো ভাই দম খোল কি করে, আমি দরজা বন্ধ করছি, আমি যদি কোনো মতো ভিক্ষা শাস্তি করে বিসি দিয়ে একটা ঠাস করে আওয়াজ শুনছি, দেখি দরজা বন্ধ, আমার দম খাইলে লাভ কি? দরজা খোল, দরজা খোল, আমি দরজা বন্ধ করছি, আমি আমার দম খাইলে লাভ। তুই বাড়িতি না, তুই বাড়িতি না, তুই পারবি আমরা সকলের লগে? ভাই আমার দায়িত্ব না তো, আমি নিজেও জানি না দরজাটা কেমনে বন্ধ হয়েছে। ওই যে 2 ধাক্কা ধাক্কি করে প্রচন্ড বেগে সবগুলা জীবনকে পেছনে ফেলে যেই জীবনটা রেহেমের ভিতরে ঢুকতে পারছে, এইটাই আপনার জীবন, ঠিক কিনা কম? আপনি, আমি, খুরশেদ ভাই, আমরা ভিতরে ঢুকে গেছি, দরজা বন্ধ না হইলে ওইখানে ফিটাফিটি মারামারি কইরা ওইখানে খুরশেদ ভাইও মারা যেত, আমিও মারা যেতাম, উনিও মারা যেত, কেউ আর থাকতো না, সবগুলো মরে যেত। এই জন্য আল্লাহ কুদরতিভাবে একটারে ঢুকাইয়া বাকিগুলারে বাইরে রাখছে। এই বাকিটি কতক্ষণ ভিতরে তার লোকে ঝগড়া টগড়া কইরা কতক্ষণ পরে নিজেরা ফিটাফিটি কইরা নাই, হেতে ভিতরে বড় ইতিহাস। সুবহানাল্লাহ কোন তো? ওখানে কোনো ভাইরাস নাই, কোনো জীবাণু নাই, কারো আক্রমণ নাই। ওই জীবনটা আস্তে আস্তে বড় হয়, ফোঁটা রক্ত, ফোঁটা পানি হয়ে গেল ফোঁটা রক্ত, ফোঁটা রক্ত হয়ে গেল গোশতের টুকরা, গোশতের টুকরা প্রলম্বিত হলো, বড় হলো, তিল 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 করে বড় হতে হতে নাক হলো, চোখ হলো, মুখ হলো, কান হলো, পা হলো, হাত হলো। আল্লাহ ফু দিয়া রুহ ঢুকাই দিলেন ওই বাচ্চার ভেতরে। আবার বাচ্চা বড় হয়, তার খাবারের দরকার, খাবে কি? মাও জানে না, তার বাবাও জানে না, ওই বাচ্চা নিজেও জানে না, ঠিক কিনা? ওই যে বান্দার কি দরকার, বাচ্চা নিজেও জানে না, তার মাও জানে না, তার আব্বাও জানে। তার মা রান্না করে, ফেডের থেকে কি খাইবে বেডির চিন্তা নাই, তার বাপে বিদেশ টেহা কামাই করে, ভিডিও কল দেয়, কত কথা কয়, ফেডেরতে খাইব কি তা একবারও জিগায় না।
তে মুরগার চাউডার খবর কিতা এইটা বেড়াইয়া ভিডিও কলে কয় কয় ফুটফুটটা মুরগার চাউডা যে দেখে ইসলাম সিলের রাতের যে ফুটছিল বাচ্চেনি ছাগলের চাউডার কি নমুনা এটা বাচ্চা কাচ্চা দেওয়ার সময় হয়েছেনি তার বাপে বিদেশতে কত কথা কয় কিন্তু পেটের ভিতরে যে বাচ্চা বড় হয় সে খাবে কি এই কথা বাবারও চিন্তা নাই মায়েরও চিন্তা নাই আল্লাহ কয় তোমাদের চিন্তার দরকার নাই বান্দা আমার চিন্তাও আমার বলো সুবহানাল্লাহ বান্দা কার চিন্তা কার আল্লাহ যদি না চাইতো আপনি পেটের ভিতরে বড় হইতে পারতেন না জীবন রক্ষা করতে পারতেন না বাস্তব আপনি কে ওখানে রক্ষা করবে কে আপনাকে ভ্যাকসিন দেবে কে আপনাকে পোলিওর টিকা খাওয়াবে কে আপনারে চায়না থেকে আইনা করোনার টিকা দেবে কিন্তু আল্লাহ এমন একটা জায়গা ফিট করে দিলেন ইন্টেনসিভ কেয়ার আইসিইউ যাকে বলে বাংলাদেশে ইন্টেনসিভ কেয়ার সুরক্ষিত দুর্গ রেহেব যেখানে বাইরের আলো বাতাস আক্রমণ করতে পারে না ইটের ভাটার কালো ধোঁয়া তাকে ছুঁইতে পারে না দুধের ভিতরে পানি মিশানো দুধ তাকে আক্রান্ত করতে পারে না ঠান্ডায় তার ঠান্ডা লাগে না শীতে তার কম্বল লাগে না এমন একটা জায়গায় তারা আল্লাহ ফিট করে দিলেন তিল 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 করে বান্দা বড় হয় সুবহানাল্লাহ কয় না মুসলমান আল্লাহ কয় বান্দা আমার চিন্তাও আমার তোমাদের কারো চিন্তার দরকার নাই এখন বান্দা তো বড় হয় খাবে কি তুমি তো পেটের ভিতরে বড় হও খাবা কি তোমার ছোট্ট একটা পটলার ভিতরে তুমি আসো এখন যদি দুধ খাও তাইলে প্রস্রাবের ব্যাগ হবে প্রস্রাব করা লাগবে যদি রুটি খাও তাইলে পায়খানা করা লাগবে এই ছোট্ট জায়গায় টয়লেট দেবে কেমনে পায়খানার জায়গা কই প্রস্রাবের জায়গা কই আল্লাহ কয় এমন খাবার দেব যেটা খাইলে পায়খানাও হয় না প্রস্রাবও হয় না কি খাবার দেবেন আল্লাহ বান্দা যা কিছু খাই আমরা সব কিছুর উদ্দেশ্য হলো রক্ত যেন সচল থাকে দুধ খাই ফল খাই ভাত খাই গোশত খাই রুটি খাই সব কিছু রিফাইন করে ময়লাটাকে বের করে আমার রক্তটাকে কিডনির ভিতরে ছেঁকে দিয়ে আমার রক্তটাকে ওই লিভার দিয়া সাইকা আমার দেহের রগে রগে পৌঁছাই দেয় রক্ত বন্ধ হয়ে গেলে তাকে বলে প্যারালাইজ কয় আঙ্গুল লড়ে না কেন কয় প্যারালাইজড হয়ে গেছে মানে রক্ত চলাচল নাই পা নড়ে না কেন কয় প্যারালাইজড হয়ে গেছে মানে রক্ত চলাচল নাই সব খাবারের উদ্দেশ্য হলো রক্ত তৈরি করা আল্লাহ কয় সব খাইয়া বান্দারে যা আমি দেই না খাওয়াইয়া মায়ের মাসিকের রক্ত বন্ধ করে ওই রক্তটা স্যালাইনের লতের মতো লত লাগাইয়া আমি নাভি থেকে নাভির কানেকশন দিয়া ওই রক্তটাকে সন্তানের পেটের ভিতরে ঢুকাই দেব আরো জোরে বলা দরকার ছিল না সুবহানাল্লাহ আপনি চারটিখানি কথা মনে করছেন দুধ খাইলে আপনি পেশাব করা লাগতো তো মায়ের রেহেমের ভিতরে পেশাব করবেন কই রুটি খাইলে পেশাব করা লাগতো আপনি করবেন কই পায়খানা করা লাগতো করবেন কই আল্লাহ কয় আমি তো জানি আল্লাহর কুদরত তিনি আহকামুল হাকিমিন তিনি আবার বুদ্ধি করে মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাই দিলেন আমরা যারা আলেম ওলামা আর এর আগের যারা মুফাসসিরিনে কারাম গবেষণা শুরু করে দিল মুখ দিয়া কেন রক্তটা দিল না নাভি দিয়া কেন দিল কয় রক্ত নাপাক জিনিস এই মুখটাকে আল্লাহ নাপাক বানাইতে চান না এই মুখ দিয়া বান্দা দুনিয়াতে আইসা কোরআন তেলাওয়াত করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মুখ দিয়া বান্দা কোরআন তেলাওয়াত করবে এই মুখ দিয়া বান্দা দুরূদ শরীফ পড়বে এই মুখ দিয়া বান্দা কলমা শরীফের জিকির করবে এই মুখ দিয়া তাসবিহ তাহলিল পড়বে আল্লাহর পাক নাম জপবে মুখটা যদি নাপাক হয়ে যায় নাপাক মুখে আল্লাহর পাক নাম নেওয়া লাগবে এটা প্রেস্টিজ ইস্যু আল্লাহ কয় নাপাক মুখ দিয়া আমি পাক নাম তোমারে নিতে দেব না এই জন্য রেহেমের ভিতরে নাবির সাথে নাবির কানেকশন লাগাইয়া খাবার দিলাম বান্দারে মুখের ভিতরে একটু নাপাক লাগতে দিলাম না আফসোস কি জানে আল্লাহ এতটুকুন জায়গায় আপনার মুখটাকে হেফাজত করলো নাপাক লাগতে দিল না আর আপনি এখন যৌবনে দীপ্ত প্রাণ হইছেন আপনার কয়টা টাকা হয়েছে আপনি মোটর সাইকেলে এখন বর্ডারে চলে যান গিয়া সেটা আপনি ফেন্সি ডিল খান যে আল্লাহ না পেটের ভিতরে পাকটা আপনার মুখটাকে পাক রাখলো
আপনি এখন যৌবনদীপ্ত প্রাণ হইয়া আপনার আল্লাহ তাগড়া একটা শরীর দিছে, আপনার মোটর সাইকেল কেনার মতো টাকা হইছে, নেশা করার মতো আপনার সামর্থ্য হইছে, আপনি চলে যান বর্ডার এলাকায় গিয়া হুন্ডা থামাইয়া আপনি কাঁটাতারের বেড়ার সিফা দিয়া আপনি আন্নার সেটা ফেন্সি ডিল খান, ইয়াব্বা খান, খায় নাকি খায় না? ফেন্সি ডিল খাই ইয়াব্বা গাঞ্জা দিয়া গাঞ্জা, ঠিক কিনা কও? সীসা খায়, তারপরে আরো বিলে কিতা কিতা আছে, আইস, সীসা, এইসব নানান ধরনের নেশা করে ভাই রে। ও ভাই কিন্তু চিন্তা করো না, আল্লাহ ইচ্ছা করলে তোমার মার ফেরের ভিতরে মাইডা লাইলে ফাটতো, বাকিটা সব দিনে মাইরে এলেছে, তোমার না বাঁচাই রাখছে, এর লেগে বাঁচাইছি। তুমি ফেন্সি ডিল খাইবা গিয়া, তুমি ইয়াবা খাইবা, তুমি নেশা করবা, এই জন্য তো তোমার আল্লাহ বাঁচাই রাখে নাই। আল্লাহ বাঁচাই রাখছে এই মুখটা দিয়া। এই ফেরেশতাদেরকে যেদিন বলছিল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, ফেরেশতারা বলছিল বানাবেন না, এগুলো মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, রেন্ডি করি গাছ লাগাইয়া আরেক বেটার উডান বেড়ায় আমদান করে লাগব, বুটের বাক্স লই উঠা দিব তো আসেনি রে কারবা কইলে আর কি আছে, যেটা জিগে এটার লগে লগে হোক। আমি হিসাব দেখে কি যেটা আমি তোমরা মান্না নিবে নাকি? আমি চান্দিনা আরো 5-6 বছর আগে ওই হেয়া বললে আমি গেছিলাম আশরাফ ভাই ওয়াজ, খুরশেদ ভাই ওয়াজ করতাম চান্দিনা। চান্দিনা তো চিনেন আপনি? চান্দিনা চিনেন না? আরে নিমসারের পশ্চিম দিয়া মাথায় আগে দিয়া চান্দিনা কিন্দিনা চান্দিনা মাহফিল গিয়েছে। আমি যখন খালি কইলাম যে বুটের বাক্সটা ওইটা দিব দৌড়, এই সবাই দাঁড়াই গেছে, কথা হুজুর ফাওয়াজ করেন না, আপনার সব কথা ভাল লাগে, এটা কিটা কইলেন মাইদি দিয়া? আমি ওই কোন কথাটা, ওই যে কইলেন বুটের বাক্সটা ওইটা দিব দৌড়, আমি কই কি রে দৌড় দেয় না? কয় না আগে দিত, ওখানে আর দৌড়াদৌড়ি নেই। আমি আওয়া আছে, তারা আও নাই। আমি কই নাই কিরে, কয়েকজন মুরব্বী খেরুইয়া হাসি দিয়ে আমারে কয় বাক্স লইয়া দৌড় দিবি কিন্তু বুটে দৌড় না আগে দোকান বার সেটা হয়েছে। আমি পরে আরে তারা তো আমার তো বুদ্ধি ভালো আছে মাশাআল্লাহ। হ্যাঁ, আমি তো মনে করছি বাক্স লইয়া দৌড় দেয়, এখন তার দৌড়াদৌড়ি নাই, কখন আবার দৌড়াদৌড়ির দিন হইতেছে, আপনারা কি দিয়া রাখবে? আমার কথা কোনো দিয়া রাখবে? যেহেতু দৌড় দিব তারে লইয়া ফুটা যাইবেন গাল্লায় যা করে, ঠিক কিনা ক? বাক্স লইয়া দৌড় দিবে এই দিন কি আসেনি আরো হয়, যে দৌড় দিবে তারা আঞ্জা দিয়া লইয়া ফুটা বাক্স বুকস বেড়াইয়া তারে হ্যাঁ দিয়া গাল্লায় যা করে, ঠিক রে? দৌড়াদৌড়ির দিন শেষ, দৌড়াদৌড়ির দিন জুড়ে কয় না তো, তারা দেখি মরহুম দিয়ে ওইতো না দুইটা, দৌড়াদৌড়ির দিন মনে থাকে যেন কথা। পরে কিন্তু আমি আবার আয়াম আগামী বছর তখন টের ফেবা দেখবা, যদি হুনি দৌড়াদৌড়ি হয়েছে তোমরা কিন্তু খবর আছে পরে। দৌড়াদৌড়ির দিন সবাই, দৌড়াদৌড়ির দিন মনে থাকে যেন কথা। আমিন বলো, কষ্ট হইতে আছে, ছাইরা দেওয়া দরকার। এই যে আপনি আল্লাহ কত কায়দা করে আপনার মুখটারে ফাঁক রাখলো, আর আপনি বর্ডারে গিয়ে সেটা ফেন্সি ডিল খান, আপনি আঞ্জা দিয়ে গাঞ্জা খান, আপনি সীসা খান, ইয়াপ্পা খান, কি ঘটনা কি আসেনি রে কারবা? এই কাজ করা যাবে না। নেশা এমন একটা জিনিস, আবার করে বুঝাই আমরা ফলাফল আসলে কিন্তু আমরা যে যুবক ফলাফেন্ডি খুঁজে দেয় এইটা যদি কেউ বুঝাইয়া কয়, সবাই খালি দমকের উপরে রাখে, বুঝাইয়া করলে এটা বুঝে, এটা গায়ের ভিতরে তো আর কাফের রক্তরা, আমাদের এই যুবকগুলার গায়ের ভিতরে আবু বকর, উমর, উসমান, আলীর রক্ত, ঠিক কিনা কয়? সময়ে সময়ে ফলাফেন্ডি কিন্তু শয়তানি করে, কিন্তু রক্ত কখনো বেঈমানি করে না, ঠিক কিনা কয়? আমাদের গায়ের ভিতরে পূর্বপুরুষ যারা, তারা আবু বকর, তারা উমর, তারা উসমান, তারা আলী, তারা ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, আজমেরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাই, মুজাদ্দেদ জামান, মুজাদ্দেদ আলফে সানি, বাহাউদ্দিন নকশবন্দি, এরকম বড় বড় মানুষগুলার রক্ত আমাদের গায়ের ভিতরে, ঠিক কিনা কম? তো আমরা না শয়তানি করি ওই কারণে আমরা ফলাফেনি করে তাকাইল ওই নেতায় যে এলাকায় আছে ক্যাশ টেহা দিছে 1000 টেহা কইরা, এটা চিন্তা করে দেখছে টেহাটা কি কামো লাগান যায়, টেহাটা তো 1000 টেহার ফয়াজু একজনে খেতে পারতো না, 1000 টেহার ফয়াজু কেউ খাইতে পারবো রে, 1000 টেহার লজেন্স কেউ খাইতে পারবো, 1000 টেহার মুড়ি কেউ খাইতে পারবো? হ্যাঁ, চিন্তা করে নেতায় যে টেহাটা দিল কামো লাগান দরকার, বেশি পয়সায় বুট করে খাইয়ালাম যে হেটা কিতা,
পরে কারা যদি বুদ্ধি দিছে ফেন্সিডিল খেয়ে লাইতে পারবি বেশি টেহা কমের ভিতরে। এই আল্লাহ হাতে টেহারা ভাইয়া কামড় লাগাইছে তো মাশাআল্লাহ 1000 টাকা দিয়ে কিনা সেরা 1000 টাকা শেষ। এই কাঁচা টেহা যাই না দিছে এই আমরা ফলাফেন্ডি খারাপ হয়েছে, নাহলে ফলাফেন্ডি এত খারাপ আছিল না। একবার যে ধরাইছে কারণ তারা বুঝা লাইছে এই জাতিকে যদি ধ্বংস করতে হয় এই জাতির যুব সমাজকে ধ্বংস করে দিতে হবে, ঠিক কিনা কম। আর যুবকদেরকে ধ্বংস করার অন্যতম মাধ্যম হলো নেশা মাদক, ঠিক কিনা কম। আর নেশার যদি লাগাই দেওয়া যায় সারা রাত ঘুমাইতো না, ফজরের টাইমে ঘুমাইবো, সারাদিনতে ঘুমাইবো, ফজরের টাইমে শুইব, সারাদিন ঘুমাইবো। সারাদিন আমার যুবক কাজ করার কথা। আমার যুবক ওই বুড়া বেড়ায় কত কষ্ট করে রে আলু বেচ্চা বুলা বেচ্চা বুদ্ধি দোহান চালাইয়া তার ইউনিভার্সিটিতে পড়াইছে, তাদের হ্যানতে নেশা শিখতে আইছে, ওখান বাইতে ইয়াতে ফজরের টাইমে ঘুমায়। যেই দোহান খোলার কথা ছিল তে তার বুড়া আব্বা গিয়াছে না শীতের ভিতরে কাটটা দোহান খুলে তে দিন আর 2টা 2:30টার সময় ফেয়ার এন্ড লাভলি টাবলি দিয়া গঞ্জি গাও দিয়া সাজ্জা সুইচে গিয়া আব্বা কোটা টেহা দিয়ে, ঠিক কিনা কও। আরে বেড়া তুই তোর বাপের কান্দের ভাতটা লইবি, তুই ইউনিভার্সিটিতে পড়স, তোর আব্বায় কত কষ্ট করে পড়াইতেছে, তোর মায় কত কষ্ট করে পড়াইতেছে, তুই সেকে বাবার ফোন এনে দিবি আব্বা কোন সময় দান কাটা লাগবো আমারে খবর দিয়েন, তখন আমি আসবো, এখন আর আসবো না, আমি টিউশনি করাই, আপনি ফোন দিয়েন, যখন দান কাটা শুরু হইব আমি আমু আব্বা আপনি তো সারা জীবন কান্দ ভাল লইছেন, ভাল লইতে লইতে আপনি সুজা বেড়া গুছা হইছেন, আমি এখনো তাগড়া যুবক, যৌবন দীপ্ত প্রাণ, এখন যৌবন যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার, আমি এখন ইনশাল্লাহ ধান নেওয়ার মতো আমার কাজ শক্ত হয়েছে, বাবা ফোন দিয়ে। বাপে কোনো তোরে ফোন দিত না, কিন্তু বাপের চোহে দিয়া যে ফানি আইব এইটার দাম 1 কোটি টাকা, ঠিক কিনা কম। আর তুই নেশা শিক্ষা আইসত, মার গেস্টিকে তাল সারুছে, এবিডির চিকিৎসা দরকার, এবিডি দুগলা চাউল বেচা মাইসের কাম টাম কইরা হেতারার চাউল যাইরা দেয়, হেতারার দান হুগাই দেয়, কত মেহনত কইরা তোর ভাই ওরা টেহা জমাইছে চিকিৎসার লাগিয়া, হেই চিকিৎসার টেহা বিডি গেছে গোসল করতো, তুই ফাইলাতে আতাইয়া তুই বর্ডারও গিয়া ফেন্সিডিল খাইয়াই হইতে রইছ, ঠিক কিনা কও। তুই করছ কি তুই এটা কি করছ, এর লেগে তোরে ফেরো ধরছি, এর লেগে তোরে 10 মাস 10 দিন ফেরো রাখছি, এর লেগে তোরে 2.5 বছর বুকের দুধ খাওয়াইছি, তুই মার গেস্টিকে আলসার হইছে, এবিডি পানি দেখাইলেও জ্বললে উঠে, এবিডি ডাক্তার দেখাইবো, কয়টা টেহা জমাইছে, হেই টেহা দিয়া তুই নেশা করস। বাংলাদেশে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, সন্তান মাকে মেরেছে, সন্তান বাবাকে মেরেছে, সবগুলো হত্যাকাণ্ড ঘটেছে নেশার কারণে, ঠিক কিনা। কাঁচা টেহা দিছে বাচ্চারা তো সুদের টেহা ঘুষের টেহা, হাতা তো টেহা কামাই করে দেওয়ার লাগে না, এত তো অফিসটা সিগনেচারটা দিলে 5 লাখ 10 লাখ, একটা বদলি করাইলে টেহা, এইটার ঘরও ভালো মানুষ হইব না, বালার ঘরও ভালো হয় না, এই ওষুধের ঘরও ভালো হইব ঘুরতে, ঠিক কিনা কও। অসৎ কামাই টেহা বাচ্চা কাচ্চারে দিছে, বাচ্চা কাচ্চা হয়ে যাইতে এত টেহা কিতা খাইব চিন্তা করে গেতে নেশার জিনিস খাইছে, হেরোইন খাইছে, 20,000 টেহা দিয়ে হেরোইন খাইলে তার 2 দিনও যায় না, ফেন্সিডিল খায় সকালে বিকালে দুপুরে একটা, 3টা খাইলে 3,000 টাকা করে, কত হন দাম কত হয়েছে গিয়েব ফলাফানি কইতো না তখন, কইলে তো মনে করবো যে খায় আমি বুঝ জ্বালাইছি, ফলাফানি দামও কইতো না, জিগেও তো কথা বার করতাম না। আচ্ছা এমনি খাইলে কাজ না খাইলে কত করে রে বেসা হয়, হ্যাঁ 1200, এই তো মাশাআল্লাহ, তো খায় না এটা জান্না রাখছে আর কি, যদি কোনো সময় খাওয়ান লাগে দামটাতে জান্না রাখছে, খায় না তে খায় না তে কোনো খায়, তোমরা আবার তার ফেল চাইও না, তেমনি জান্ডা রাখছে রেটটা কত, কোনো সময় যদি 1200 টাকা হয় তো কি কেমন লাগাইব, ওইটা আগে আগে জান্ডা রাখছে আর কি। নাউজুবিল্লাহ বলা কি কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে, আরাম করে বসো, দেরি হইব। কি লেগে যে মানুষ নেশা করে এটা আমি এখন পর্যন্ত গবেষণা করে বার করতাম পারছি না। নেশা এমন একটা জিনিস, মাতাল, মাতাল মানে কি, তার পশ্চিম দিক উত্তর পশ্চিম দিক নাই, ফরনো লুঙ্গি আছে না নাই তার খবর নাই, এটা কয় মাতাল, ঠিক কিনা কও। তা গাছও ধরে কান্দে, আব্বা আপনাকে ওই খেলে দিয়েছে না, হেন গাছে ধরে তার আব্বা আব্বা করতে আছে। নেশা যে করে তার পূর্ব ঠিক থাকে না, পশ্চিমও ঠিক থাকে না, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা একটা যে নেশা করছে তখন কি তাল না মাতাল, কথা বলে কি তাল না মাতাল, এতে মাতাল হইয়া সেটা
তার বাইক গেছে নেশা করে সেরা, তো তার তো পূর্বও চিনে না পশ্চিমও চিনে না, কেমনে কেমনে বাড়িটা চিনছে, ওই যায় লাইটটা জ্বালাই গেছে, মাথা লইলে জন্য লাইটটা দেখতে আইতে পারে। তো ঘরে বাইকটা সেটা, এখন তো তার পূব পশ্চিম কি ঠিক আছে? তোমার কথা কেন, পূব পশ্চিম ঠিক আছে? এখন তার রশিগড় থাকার গড় হইলো পশ্চিম বিদাত, আর গরু হইলো পূবের বিদাত। খুব খেয়াল করে শোনেন, তার তো দিশা ঠিক নাই, তার কাছে এখন পূব ডারে পশ্চিম লাগে, পশ্চিম ডারে পূব লাগে। তাই করছে কি, তার নিজের গড় মনে করিয়া গোয়াইল গড়ে গিয়া ঢুকছে। তার তো দিশা ঠিক নেই, তো মাতাল তো। তে ঢুকবো নিজের ঠাহুন্যা করো, ঢুকিয়া বইসে গোয়াইল করো, গোয়াইল করো গিয়া বই ঢুকিয়া, তে তো মনে করছে এই ডে তার ঘর, এই ঘর মনে করিয়া তে গিয়া সেটা গরুর লোক আঞ্জা দিয়ে হত্যা রয়েছে বউ মনে করিয়া। তার এই ঘরও তো বউয়ে থাকে। তে যে গোয়াইল গরু ঢুকছে তার তো এই মাথা ঠিক নাই তো, গোয়াইল গরু ঢুকতো গরুর আঞ্জা দিয়ে শুইয়া, তে শুয়া 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 এই গল্প কইতাছে, ইয়া কইতাছে গরুর লোকে। তো গরু কি আর বুঝিনি, কতক্ষণ পরে পরে ল্যাঞ্জা লাড়া দেয়, ল্যাঞ্জা তার শৈল লাগছে, ল্যাঞ্জাটা ধরে সেটা কইতেছে কি প্রত্যেক দিন দিয়ে 2 বেনি আর যদি 1 বেনি, প্রত্যেকদিন শুলো দি 2 বেনি থাকে আর যদি 1 বেনি, ঘটনা কিতা ওই যে খাইয়া যে তাই না তাল কি, তার তাল না মাতাল, এখন তো বউ চিনে না, গরুর ল্যাঞ্জাও চিনে না। আব্বা কুদ্দুর চিন্তা করতেন না, কি রঙের ঘরে দৌড়াইতেছি আমরা, ডেস্ট্রয় হয়ে যাচ্ছে, আমরা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। একটা জাতি ধ্বংস করার জন্য যদি নেশার কবলে দিয়ে দিতে পারো, আর কিচ্ছু লাগবে, শেষ হয়ে গেছে। একটু কষ্ট লাগে না, একটু চিন্তা লাগে না? মুসলমান, 5টা শাস্তি পাইবা, অগ্নিবায়ু হবে, পাথর বৃষ্টি হবে, ভূমিধস হবে, ভূমিকম্প হবে, চেহারা বিকৃতি হবে। এই মানুষ এই কখন হবে? 1 নাম্বার, যখন মানুষগুলা সরকারি সম্পদকে নিজের সম্পদ মনে করবে। আমরা দেশে করে নাকি করে না? রাজ্য শুরু হয়েছে কবে থেকে তো করতে আছে। আর নাইলে বাংলাদেশে তুমি বাংলাদেশের মাথা বিক্রি করে নেতা হও, তুমি বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে নেতা হও, আর এই নেতা হওয়ার পরে তুমি গিয়া সেটা কি করো, নেতা হইয়া সেটা তুমি সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া আর কানাডা গিয়া, ঠিক কিনা কম? রাজনীতি করে বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে সেকেন্ড হোম বানাও কানাডা মালয়েশিয়া। আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, যারা বাংলাদেশের রাজনীতি করে নেতা হতে চায় আর সেকেন্ড হোম বানায় কানাডা মালয়েশিয়া, বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই, ঠিক কিনা বলো? সবাই পড়েন আমিন। আপনি রাজনীতি করবেন বাংলাদেশও, বাড়ি বানাইবেন গিয়ে মালয়েশিয়া, বাইরে কি কোথায় না খাইবেন, বাহির করো শাসারি গিয়ে আপনার খাইবেন, কি করবা? বাহিরটা মাইনা নিব নাকি? বেড়া তোরে জন্ম দিলাম আমি, লাল্লাম ফাল্লাম আমি, খাওয়াই আমি, উমাকে ওতে খাইয়ে এবার ইয়ে গিয়ে শাসারে আব্বা কেমন আছে, খাবার কি? আমার ভয় হচ্ছে এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন আসতেছে, বাংলাদেশের মানুষ বেঈমান হয়ে যায় কিনা আমার খুব ভয় হচ্ছে। কারণ বাংলাদেশের মানুষ এখনো এই সংস্কৃতি আছে, নির্বাচনের আগের রাতে টাকা খাইয়া তারপরে নির্বাচনে ভোট বিক্রি করে, আছে নাকি নাই? দাদা কুদ্দুরা চিন্তা করো, 14 গ্রাম বাজারও একটা বালা বড় গরু জব হইলে গরুটার মাথা বেচা হয় 5 থেকে 10,000 টাকা, আর নির্বাচনের আগে তুমি মাথা বিক্রি করো 500 টাকা, তোমার একটা গরুর মাথার দামও নাই, ঠিক কিনা? তুমি আশরাফুল মাখলুকাত, তুমি মানুষ, তুমি মানুষ, আপনি যার ইচ্ছা তারে ভোট দেন, কিন্তু মনে রাখতে হবে ভোটের ক্ষেত্রে আপনি লিখে রাখবেন যে লোকটা আমানতদার কিনা, লোকটা ওয়াদার খেলাফ করে কিনা, আমানতের খেয়ানত করে কিনা, লোকটা আল্লাহর ভয় অন্তরে আছে কিনা। এইরকম লোক দেখে দেখে আমাদেরকে ভোট দিতে হবে, এর বাইরে ভোট দেওয়া যাবে, ঠিক কিনা? কম সহজ, কঠিন ওয়াজের দরকার নেই। আপনি আল্লাহওয়ালা না, 92% জন লোক মুসলমানের দেশে আপনি ভোট আশা করেন কেন? আপনার ভিতরে আল্লাহর ভয় নাই, আপনি আমানতের খেয়ানত করেন। তা আপনি আমানতের খেয়ানত করলে এই রাষ্ট্রকে আজ্ঞায় নিব কারা? আপনার আমার নেতা হইবেন, আমি তো যাকে ইচ্ছা তাকে নেতা বানাবো না। আমরা যেরকম খাচ্ছ এরা হইল এই কারবার,
ওই যে একতে 1,00,000 টাকা লইয়া ইয়া গরম হতে রয়েছে। তার বউয়ে বালিশ টান দিছে, কয় হেগুল জান কয়ে বালিশ ঠালা দিছে, দেখা যায় 1,000 টাকা বান্ডেল বাড়ুইছে। হেতে চিন্তা করতে বউয়ে জিগেছে 1,00,000 টাকা পাইলেন কো? কয় যে ওই আমরা ভাই যে 100 বুট এটির কথা কইয়া আনছি। কয় কিতা কইছে? কইছি যে আমরা ভাই যে 100 বুট এটা আমার কথায় উঠে বয়, উঠে বয়, আমার কথার বাইরে তেমনি যায় না। আমার বাড়িতে 100 বুট আছে, প্রতি বুট যদি 1,000 করে দেন 1,00,000 টাকা দিবেন, তারপরে আপনি এই বুট লইয়া যাবেন। এই কথা কইছে পরে এখন হেবারায় 1,00,000 টাকা দিছে, এবার আইনা লই হইতে রয়েছে। বউ যখন শুনছে যে বুট বেচা টাকা আনছে, হেবিডি সিল্লান দিয়া কয় কারই বাচ্চ, বাড়িওয়ালা সবাই কয় তুমি যে কইলা তোমার কথা সকলে উডে আর বয়, আমি তোমার কথা বলি না, আমিও তো তোমার কথা শুনি না, তোমার কথা মাইসে শুনবো কেমনে? কথা তো ঠিক, ঠিক কিনা কয়? এখন আর সেই দিন নাই যে আপনার কথা যারে মন চায় তারে ভোট দিয়ে দেবে। আমার যুবকেরা এখন জানতে শিখেছে, বুঝতে শিখেছে, ঠিক কিনা কয়? কুদ্দুর চিন্তা করে চলবেন আব্বা, কুদ্দুর চিন্তা করে চলবেন। মনটা যা ধরে তা কইলেন না, আপনি থাকবেন না তো এই দুনিয়ায়, আপনি থাকবেন না এই দুনিয়ায়। যারা ছিল তারা নাই, আপনি আছেন, আপনি থাকবেন না। কই গেল আপনার আব্বা, কই গেল আপনার আম্মা? আপনি ভুলে গেছেন আপনার আব্বা আম্মা তো এই দুনিয়াতে ছিল নাই। আপনার মনে আসেনি, আপনি তো মা চিনেন না। মা যদি চিনতেন, মায়ের কথা মনে করে করে গড়াইয়া গড়াইয়া কানতেন। আমি এক সময় বলেছিলাম যে তুমি মা যদি চিনতে চাও তাইলে একটা কাম করবা, আগামীকাল সকালবেলা একটা ইট, কি ইট চিনেন না? কথা বলে ইট চিনেন না? আগামীকাল সকালবেলা একটা ইট গামছা দিয়া তলফেটের ভিতরে বাঁধবেন, পেটের ভিতরে বাঁধবেন। ইটটারে বান্ধা আপনি 24 ঘন্টা থাকবেন, তাইলে বুঝবেন মা কারে কয়। মুসলমান, আপনি ইটটা বান্ধা 2 ঘন্টাও লাস্টিং করবেন না। আমি বান্ধা চাইছিলাম একটা ইট, আমি 2 ঘন্টা রাখতে পারি নাই। টয়লেটে গেছি, পরে দেখি যে এটার লেগে বইতাম পারি না, পরে এটা খুললা আর পরে টয়লেটে যাওয়ার লাগছে। অথচ আমার মা 10 মাস 10 দিন তোমারে পেটের ভিতরে নিয়া, তোমারে পেটের ভিতরে নিয়া আমার মা এই 10 মাস 10 দিন ছিল। এটা লইয়া ঘুমাইছে, এটা লইয়া গোসল করছে, এটা লইয়া টয়লেটে গেছে, এটা লইয়া খাওয়া দাওয়া করছে, এটা লইয়া ঘুমাইছে। তুমি তো 2 ঘন্টা আব্বা একটা ইট নিয়ে যাইতে পারলা না। তুমি কেমনে বুঝবা মায়ের ব্যথা? তুমি মায়ের কষ্ট বুঝবা না। আগের দিনে যখন মায়েরা গর্ভবতী হতেন, মায়েদের মাথার কাছে একটা হারিকেন ধরাই রাখতো ডিম কইরা, যেন বিপদ আপদ হইলে আবার তাড়াতাড়ি আলো দেওয়া যায়। ওই মায়েরা হঠাৎ করে কোনো বিপদ হয়ে গেলে হারিকেনটা যেন বাড়াই দেওয়া যায়, এই জন্য একটা হারিকেন মাথার কাছে ধরাই রাখতো। তোমার আব্বা ঘুমায়, তোমার আম্মা ঘুমায়, হঠাৎ করে মাঝরাতে হাত দিয়া দেখে তোমার আম্মা নাই। গেল কই, গেল কই? হারিকেনটা বাড়াই দিছে না, আম্মা দেখা যায় না। এবার তোমার আব্বা নাই না, দেখে জানালাটা খোলা, শিখে দইরা দইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার আম্মা কান্দে। কিরে কান্দে কেন? ইয়া জিগাইছে কি ব্যাপার, কান্দ কেন? মন খারাপ নাকি, স্বাস্থ্য খারাপ নাকি, বাড়ির কথা মনে পড়ছে? মহিলারা কান্দে, তোর মায় কান্দে আর কয় আমিও তো ঘুমাইতে চাই, কিন্তু পেটের বাচ্চা আমাকে ঘুমাইতে দেয় না, হাঁটু দিয়া গুতা মারছে। অসাবেক পাড়ার মুসলমান, 14 গ্রামের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের পেটের ভিতরে তোমারে তিল 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 করে বড় করলেন। 10 মাস 10 দিন তুমি পেটে বড় হইলা, 2.5 বছর তুমি বুকের দুধ খাইলা। এই যে গত শীত গেল, কে একজন আছো যে হুজুর আমি এই গত শীতের ভিতরে আম্মার কবরের কাছে গিয়া খবর নিছি? কেউ খবর নাও নাই রে আব্বা। আমি মুশতাক ফয়েজি, খুব বেশি যখন বাবার কথা মনে পড়ে যায়, আমার আব্বা দুনিয়াতে নাই, আম্মা আছেন। আমি মাঝরাতে নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে আব্বার কবরের কাছে গিয়া বসলাম। আব্বার সাথে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা,
এই কনকনে ঠান্ডার ভিতরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে, তক্তাও তো দেই নাই, মাটির কবরে মাটির বিছানায় 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমান আব্বা? আমি আব্বারে কতবার জিজ্ঞেস করি, আব্বা বাংলাদেশে এখন অনেক শীত পড়েছে, কবরে আপনি কেমনে ঘুমান? আপনি যখন বেঁচে ছিলেন আমরা আপনার পায়ের ভিতরে সরিষার তেল গরম করে মেখে দিতাম, আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেন। আব্বা, ও আব্বা, আপনি এখন কবরে কেমনে ঘুমান? আপনার কি শীত লাগে না? আমি বারবার জানতে চাই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি বাবার কানে কানে জিজ্ঞেস করি, বাবা আমি মুশতাক ফয়েজি 11 বছরে আইসা আপনি ইন্তেকাল করছিলেন, আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে, আব্বা জানতে চাই আপনি কবরে কি খান আব্বা? জান্নাতি খাবার দিছে নাকি? আমি কতভাবে জিজ্ঞেস করি, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। কানতে কানতে আমি বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। অসাবেক পাড়ার মানুষ, ও কলজার টুকরা যুবকেরা রে, ও মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মায়েরা, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আমার মতো যারা আব্বা হারাইছো, যারা মা কবর দেশে ঘুম পাড়াইছো, তোমার মা কবরে শুয়ে শুয়া কান্দে রে, তোমার ওই কান্নায় তুমি মায়ের কান্নার আওয়াজ শুনো না। এমন মা যারা কবরে শুয়াইছো, এমন বাবা যারা কবরে শুয়াইছো, দিনটা ছিল ইয়াউমুল জুমা, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, আরাফার দিন, জুমার দিন। আল্লাহর নবী বসে আছেন একটা উটের পিঠে, আর ওই দিন ওই ময়দানে, আরাফার ময়দানে লোকের সংখ্যা ছিল 1,24,000, মতান্তরে 1,25,000। বলেন সুবহানাল্লাহ। 1,00,000 থেকে 1,24,000 থেকে 25,000 মানুষ ওই দিন ওই ময়দানটাতে ছিল, সবাই দাঁড়ানো, নবী উটের পিঠে বসা। গুধুরি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রটটুকুন আমার নবীর চেহারা মুবারক যখন পড়েছে, আমার নবী কি অসুন্দর না সুন্দর? সবাই কথা কোন, সুন্দর না সুন্দর? কম না বেশি? এই সুন্দর মানুষটার চেহারাতে বিকেলের সোনালি রোদটুকুন যখন পড়েছে, মনে হয়েছে সৌন্দর্য 1000 গুণ বেড়ে, মনে হয়েছে সোনার মাঝে যেন সোহাগার বিচ্ছুরণ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বসে আছেন, 1,25,000 সাহাবা ময়দানে, আল্লাহর নবী উটের পিঠে, কাছের যারা তারা তাকায়া দেখলো, হঠাৎ করে নবীর গাল হয়ে গেল লাল, চোখ দুইটা হয়ে গেল বড় বড়, কপালে মুক্তার দানার মতো ঘাম জমে গেল। হঠাৎ করে সবাই দেখলেন নবীকে নিয়ে ওঠটা বসে পড়ল। কাছের সাহাবা যারা তারা বুঝলেন এটা হলো ওয়াহী নাজিলের লক্ষণ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড, সইতে পারে না উঠ, দাঁড়ান উঠটা আস্তে করে বসে পড়ল। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের ভিতরে ওয়াজ করে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন ওজন, ওয়াহির এমন লোড, সইতে পারে না ওঠ, ওঠটা দাঁড়িয়ে পড়ল। আল্লাহর নবী উঠটা যখন বসে পড়ল, আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, মুচকি হাসলেন, সবাইকে ডেকে বললেন, শোনো শোনো শোনো, এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সেদিন মাইক ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না, আমার নবী একটা খালি মুখে ডাক দিলেন। সাহাবারা কয়, সামনের মানুষগুলো আমরা যেমনে শুনেছি, পিছনের মানুষগুলো সমান তালে শুনেছি। কয় লক্ষ লোক ছিল? 1 লক্ষ। আপনি চোখ বন্ধ করেন কেন? মুরাকাবা করেন?
আরাম করে বসেন, আসন ধরে বসেন, আসন পাইতে বসেন, এই আমার দিকে তাকাই বসেন, শুধু আমার দিকে তাকাই থাকবেন। আমিন কর, জোরে কন, আরো জোরে। লোক সংখ্যা ছিল 1,25,000। কোনো সাউন্ড সিস্টেম নাই, মাইকের ব্যবস্থা নাই। নবী ডাকলেন, শোনো। সামনের মানুষটা যেমনি শুনলো, পিছনের মানুষটাও তেমনি শুনলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ডেকে বললেন, এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবাদের আদব দেখেন, তারা কি কয়? তারা কয়, যদি দয়া করে আপনি শোনান। সুবহানাল্লাহ বলবেন না? যদি দয়া করে আপনি শোনান, শোনাইতে পারেন মন চাইলে। আল্লাহর নবী বললেন, শোনো শোনো শোনো, এইমাত্র আয়াত নাজিল হয়ে গেল। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সুবহান আল্লাহ বলবেন না? আল্লাহর নবী বললেন, শুনো, এইমাত্র আয়াত নাজিল হয়েছে, আল ইয়াউমা, আজকের এই দিনে। দিনটা ছিল ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা, জুমার দিনে, শুক্রবারে, আর আরাফার ময়দানে, আরাফার দিনে। নবীজি ডেকে বললেন, আল ইয়াউমা, আল্লাহ কয়, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আয়াতটা যখন নাজিল হয়েছে, একজন ইহুদি এই আয়াতটা শুনছে। ওই যে নবীজি বলছে, ইহুদি মুসলমানদেরকে ধইরা বলতেছে, ভাই, তোমাদের উপরে যে, তোমাদের নবীর উপরে এইমাত্র যে আয়াতটা নাজিল হইছে, এটা যদি আমাদের নবী মুসার উপরে আয়াত নাজিল হইতো, এই দিনটাকে আমরা ঈদের দিন বানাই নিতাম। কারণ আমরা এমন একটা বিপদে পড়ছি, আমাদেরকে তো বলা হয় নাই দিন পরিপূর্ণ। এই জন্য আমাদের ধর্মের যারা আলেম, ধর্মের যারা অনুসারী, ধর্মবেত্তা যারা, তারা ধর্মটারে টাইনা টুইনা কেউ কমাইছে, কেউ বাড়াইছে, কিন্তু তোমরা আল্লাহ নির্ধারিত করে দিয়েছে দিন পরিপূর্ণ। সুতরাং কিয়ামত পর্যন্ত যারা ইসলামের অনুসারী হবে, না বাড়ানোর সুযোগ আছে, না কমানোর সুযোগ আছে। ঠিক কিনা কম? কিন্তু হচ্ছে উল্টা। ইহুদি আমাদেরকে নিয়ে দুঃখ মানে হিংসা করলো, যে তোমরা যে আয়াতটা পাইছো, তোমরা বাচ্চা গেছো, ধর্মরে বাড়ানো লাগবে না, কমানোও লাগবে না, কোনো সুযোগ নাই। বাড়াইতা লইলে মানুষের কোরআনের আয়াতটা শুনে দেব, হুজুর আপনি যে এটা বাড়াইয়া বাড়াইয়া কইতে আছেন, এটা কিন্তু নবীর জীবনে নাই, এটা কিন্তু সাহাবাদের জীবনে নাই, এটা কিন্তু ইসলামে নাই। কারণ আল্লাহ বলছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পরিপূর্ণ, কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। আরো সহজ করে কই, হ্যাঁ, আমি যখন আপনাদের এই সাবেক পাড়ায় আসলাম, আসার পরে আমার পরিচয় করাইলো ATM খুরশেদ আলম ভাই, উনি হইল মাহফিলের প্রধান অতিথি। মনে করেন ওনার বাড়িতে নিয়ে আমারে বসাইলো। বসানোর পরে বললাম, খুরশেদ ভাই একটা কাজ করেন, তাড়াতাড়ি আমাকে এক গ্লাস পানি দেন, এই আওয়াজটা বন্ধ করতে হবে, আর তোমাকে বসতে হবে। তুমি এখন একটা দাঁড়াই রুচি করতে খাম্বার মতো, নানান খাম্বার জ্বালা এমনি বাসি না বেড়া, তুই আবার খাম্বার মতো এনে করে রুচি, ভালো করে বল, বেড়াবো দেখায়, বাইরে আওয়াজটা বন্ধ করো। মনে করছিলাম বেশি লম্বা সময় ওয়াজ হবে না, এখন নিয়ত বাঙ্গালাইছি, এমন আছে ফজরের আজানও দিতে পারে। নমুনা খারাপ। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে সাবেক পাড়ার মাহফিলে কদম দিয়া
এই মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলে আমরা একটা লোক চলে যাব না, একটা লোক আমরা উঠে যাব না। সবাই মিলে বাবার নামে মায়ের নামে একটু দোয়া করে দিয়ে যাব, সবাই মিলে তওবা করব। কয়েকটা মিনিট সময় চেয়ে নিলাম। 1 নম্বর একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। এই মসজিদে আঙ্গিনায় একটা জানাজার মতো জায়গা নাই, ঈদের নামাজ পড়ার মতো একটা জায়গা নাই। লোকজন চিন্তা করেছে একটা জায়গা কিনে যদি ঈদগাহ করা যায়। উঠেন না, এই যে 27 বছরের দিকে ঘুরে ক্ষতি করবেন না, সবাই দেওয়া লাগবে তা না। উনি খুব বুদ্ধিমান মানুষ, তো মনে করছে ওয়াজ শেষ, এখন কালেকশন করবার বইয়ে থেকে লাভ কি, লাভ আছে। আমরা সবাই মিলে এখন তওবা করব। তওবার আগে একটা লোক লাভ দিয়ে দাঁড়াবেন, হুজুর দোয়া করে দেন মায়ের নামে বাবার নামে ইনশাআল্লাহ 50,000 টাকা আমি এই কবরস্থানের আর কি বলে এই ঈদগাহের জন্য আমি ইনশাআল্লাহ হুজুর 50,000 টাকা দিয়ে দেব। আমি যখন এই কথা বলেছিলাম সভাপতিকে, উনি সভাপতি সাহেব 40,000 টাকা পকেটে নিয়ে আসছে, বলছে যে হুজুর ইনশাআল্লাহ আমি আরও 10,000 দিয়ে দেবো। মার হাবা বলবেন না? মানে আমার সভাপতি আজকের মাহফিল আমি 1 লক্ষ টাকা দাবি করেছি। উনি বলেছেন যে হুজুর আমার ছেলে আসতেছে তো দেশে, ছেলে দেশে আসলে ওরা গিয়া বললে আমার ছেলে দেবে, আমার ছেলের মন আছে, আমিও বলবো ইনশাআল্লাহ। আজকে যে ডান্স সেটা দিয়া যাবে, 40 দিয়া গেছে, আরও 10 দিয়া দেবে 2-1 দিনের ভিতরে। উনি আমাকে বইলা দিয়া গেছে, উনি দিলেন 50,000 টাকা। মার হাবা বলবেন না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত বরকত দিও, কয়েকটা মিনিট সময় দাও, ক্ষতি কইরো না বাবা। এই এলাকার মানুষগুলো জানাজা পড়ার জায়গা পায় না, ঈদের নামাজ পড়ার জন্য জায়গা পায় না। একটা লোক ওঠার দরকার নাই, পারলে দেবা না পারলে নাই। আরেকটা লোক আমার দরকার, হুজুর সভাপতি দিল 50, আলহামদুলিল্লাহ। আর একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 20,000 টাকা। 20,000 টাকা একটা লোক পারবেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি হাতটা বাড়াইছি। এই মুশতাক ফয়েজির হাত কোনো জায়গা থেকে খালি যায় না গো আল্লাহ, তুমি কবুল করো, মঞ্জুর করো। একটা মানুষ আমারে মিলাই দাও। 20,000 টাকা অনেক টাকা না, আয় আল্লাহ মনের আশা পূরণ করে দিও। 20,000 টাকা একটা লোক আমারে মিলাইয়া দাও। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি মাওলানা এটিএম খুরশেদ আলম ভাই, উনি আমার অত্যন্ত কাছের মানুষ, পরিচয় হয়েছে, কথা হয়েছে, আমার ভাই। উনি দেবেন ইনশাল্লাহ 20,000 টাকা। মার হাবা বলবেন না? আব্বা আম্মা আছেন? ইনশাল্লাহ এখানে 15,000 আছে, 5,000 টাকা ইনশাল্লাহ পাঠাই দেবে। এই 20,000 টাকা মার হাবা বলবেন না? খুরশেদ আলম ভাই, আব্বা নাই আম্মা নাই, খুরশেদ ভাই আমারও আব্বা নাই। আমি বুঝি বাপ না থাকলে কেমন লাগে। ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয়, মন চায় আব্বা বলে যদি একটা ডাক দিতে পারতাম। যার বাবা নাই কোনোদিন আর আব্বা বলে ডাক দিতে পারবা না। আমার খুরশেদ ভাই উনি দিলেন 20,000। মায়ের বাবার কবর জান্নাত বানাইয়া দাও, আয় আল্লাহ মনের ন্যাক আশা পূরণ করে দাও। দিনের খাদেম হিসাবে ভাইকে কবুল করো। মাওলা রাব্বে কারিম কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। 3 নাম্বার আর একটা লোক আমার দরকার 20,000। এই মাঠটার ভিতরে আপনাদের একটা ঈদগাহ হবে, এই গ্রামবাসী সবাই মিলে ঈদগাহে নামাজ পড়বেন একসাথে। 20,000 টাকা অনেক টাকা, আপনি সুবিধা মতো দিয়ে আস্তে আস্তে দিয়ে, প্রয়োজনে 1 বছর লাগাইয়া দিয়ে। আসেন একজন 20,000 পারবেন? আল্লাহ 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 তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ একটু মায়া লাগাই দাও। এই ঈদগাহটা করবে নিয়ত করেছে গো মাওলা, সবাই মিলে না দিলে কেমনে হবে? আরেকটা লোক মিলাই দাও,
20,000 টাকা। নাই, এতগুলো লোকের মাঝে 20,000 টাকা দেওয়ার মতো একজন হবেন না? প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ, মন উজাড় করে দোয়া করে দেব। একটা লোক হন, আমি হাতটা বাড়াইছি, আপনাদেরই তো ঈদগাহ হবে, সুবিধা মতো দিয়ে, আস্তে আস্তে দিয়ে, প্রয়োজন 1 বছর লাগাইয়া দিয়ে। আর কিভাবে বলবো বলে? আসেননি একজন 20,000? সব গরিব মানুষ এই গ্রামের, সব গরিব, একজন দিতে পারবেন না? কি হইলো, আপনার সবাই কই যাইতেছেন? একসাথে এভাবে যাওয়াটা সুন্দর হইল? বসেন, 20,000 টাকা দিতে পারেন, আছেন আরেকজন? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই, 20,000 টাকা দেওয়ার মতো আরেকজন হবেন না? 20,000 পারবেন না, 10,000 টাকা দেবেন। কে আছেন দাঁড়ান? যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেবেন, আছেন? যার ঘরে বসে খাইলাম, কি নাম না ওনার? শামসুজ্জামান সাহেব, উনি ওয়াদা করেছেন, শামসুজ্জামান সাহেব উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাত। উঠেন না, কয়েকটা মিনিট সময় দেন। এলাকার মানুষ ওই এলাকার ক্ষতি করলে কে লাভ করাই দেবে বলেন? একটু বসেন, শেষ করাই দিচ্ছি। আয় আল্লাহ, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। শামসুজ্জামান ভাই উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 10,000 টাকা। আছেন একজন? আহা, 10,000 টাকা দেওয়ার মতো লোক নাই? পুরাটা প্যান্ডেলের ভিতরে হইতে পারবেন না একজন? মাশাআল্লাহ। নুরুল আমিন মজুমদার, লন্ডন, লন্ডন প্রবাসী। মতিউর রহমান মজুমদার, নুরুল আমিন মজুমদার আমার ভাই, উনি দিলেন 10,000, হয়ে গেল 90,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, 10,000 টাকা। মোহাম্মদ মিজানুর রহমান, আপনি? মাশাআল্লাহ। আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার ভাই, মন দিয়ে কথা শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আয় আল্লাহ, কবুল করো, মঞ্জুর করো। মিজানুর রহমান ভাই, আমার ভাই, উনি দিলেন 10,000, হয়ে গেল 1,00,000 টাকা। বলেন মারহাবা। মিজানুর রহমান সাহেবের আম্মা নাই, ঘরে যখন যায় গিয়ে দেখে সব আছে। আপনারা একজন একজন করে উঠলে আর মাহফিলের লোক থাকবে এখানে? আপনি একজনের পর একজন উঠতেই আছেন, উঠতেই আছেন। 10টা মিনিট বসলে কি হয় ভাই? একটা উসিলায় যদি ঈদগাহটা হয়ে যায়, আপনি টাকা না দিয়েও তো এটার একটা সওয়াব পাবেন। আল্লাহ আপনাকে সওয়াব দেবে না? যে আপনি বৈশা সহযোগিতা করছেন, আপনি আমিন আমিন পড়েন, দোয়া করেন। এই 10টা মিনিট বসলে কি হয়? কি করবেন? এত তাড়াহুড়াটা কি? হয়ে গেল 1,00,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। ওয়াজ কমিটির লোক 3 ভাই, আয় আল্লাহ, তারা 3 ভাই মিলে দেবে 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 ভাইয়ের আব্বা আম্মা আছে? আব্বাও নাই, আম্মাও নাই। 3 ভাই মিলে ওনারা দিবেন 10,000। আয় আল্লাহ, কয়দিন আগে নাকি আব্বা আম্মা ইন্তেকাল করেছে। ছেলেটা আমাকে নিয়ে কয়, হুজুর আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে দিয়েন। আমি প্রাণ ভরে দোয়া করে দিয়েছি। ওরা খাবারের আয়োজন করেছে, মাওলা তুমি কবুল করো, মঞ্জুর করো। আলেম ওলামাদের জন্য যে খাবারের আয়োজন করলো, এর বিনিময়ে তার আব্বা আম্মার জন্য জান্নাতি খাবার তাদের কবরে পৌঁছাই দিও কোনা আমি। আচ্ছা, আরেকজন লাভ দিয়ে দাঁড়াও। হয়ে গেল 1,10,000। হুজুর দোয়া করে দেন,
আমিও দিয়ে দেব 10,000 টাকা। ভাই সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না, আজকে মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা লোকে নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণার ডামাডুলে সবাই যখন ব্যস্ত, এই সময়ে চলে যাওয়া লাগবে, ঠিক আছে। আর কে আছেন 10,000 টাকা একজন লোক পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমিও 10,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ? নাই, 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনা আমিন। আসেননি আর একজন 10,000? 10,000 পারেন না যে হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেবো, একজন দাঁড়ান মাশাআল্লাহ। হাজী সিরাজুল ইসলাম আজকের বিশেষ অতিথি, হাজী সিরাজুল। আহা ছেলেরা এত আদর করি ফলাফাইন রে, দেহ ফলাফাইন করে কি। হাজী সিরাজুল ইসলাম আমার ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 15,000। আবুল কাসেম, আবুল হাসেম, আবুল কাসেম আমার ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 1,20,000। কি নাম? আব্দুর রহিম ভাই, মুরব্বী মানুষ, উনি দিলেন 5,000, হয়ে গেল 1,25,000। ভাই সব মাহফিল এক মনে করে উঠান না। এই যুবক ফলাফান রে, তোরা আরো টান দিয়ে না বোয়াই বিমান সেরে, তোরা যদি উঠতে যাস তো কেমনি হইব ক, কেমনি ঈদগা হইব? এই গ্রাম ঈদগাটা করা তো কঠিন হয়ে যাবে। তোমরা তো টাকা দেওয়া লাগবে না, একটু সহযোগিতা করো। কেউ উঠতে গেলে বুঝে বলো ভাই 10টা মিনিট বসেন, একটু 2টা টাকা উঠতেছে ঈদগার জন্য, তো এরকম করলে কেমনে হবে? একটু বসেন। আজকের মাহফিলের বিশেষ অতিথি আকবর হোসেন, উনি দিলেন 5,000, হয়ে গেল 1,30,000। আব্দুল কালাম কালু সাবেক পাড়ার ব্যবসায়ী, উনি দিলেন 5,000, হয়ে গেল 35,000। 35টা বলেন মারহাবা। আরেকজন দেন 5,000। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। আসেননি আরেকজন 5,000? হ্যাঁ, লিজন সিলেট থেকে খবর পাঠাইছে, উনি দেবেন 5,000, হয়ে গেল 40,000। আল্লাহ 2টা লোক আমারে মিলাই দাও, মনের আশা পূরণ করে দাও, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। 2টা লোক 5 করে 10,000 দেবা, তাইলে এটা 1.5 লক্ষ টাকা হয়ে যাবে। আছেন একজন? হ্যাঁ আছেন 5,000? আহা এতবার বলালা বলতেছি, এই একজনের পর একজন উঠতেই আছে, উঠতেই আছে। বেশি রাত হয়ে গেছে। হ্যাঁ আর কে আছেন 5,000? আল্লাহ 2টা লোক লাগে, 40,000 হয়ে গেছে। 2টা লোক 5,000 করে দেবেন, প্রাণ ভরে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। নাই 2টা লোক নাই 5,000 করে দেওয়ার মতো, একজন দেন, আল্লাহ বরকত দেবে মাশাআল্লাহ, আল্লাহ বরকত দেবে। নিয়ে কুলাইতে পারবেন না, দিনের জন্য দেবেন, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। আসেন নি একজন 5,000? নাই। আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ জনাব আব্দুল কাদের ভাই, আজকে দেরি করছেন কিনতে, 1,000 টাকা জরিমানা করে দেন করলাম না, খালি নতুন দীক্ষা, সামনের বছর কিন্তু দেরি করলে জরিমানা হয়ে যাবে আরো 1,000। আব্দুল কাদের ভাই আমার ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 1,45,000। কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 5,000 টাকা। লাস্ট ওয়ান, শেষ ভালো যান। হ্যাঁ সাবেক পাড়া গ্রামে বাচ্চা মিয়া সাহেব, উনি দিলেন 5,000, হয়ে গেল 1.5 লক্ষ টাকা। বলো মারহাবা। জনাব আলী নওয়াব, উনি দিলেন 5,000, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকটা লোক মিলাই দাও বিলের জন্য। হ্যাঁ জাফর ভাই দিলেন 5,000, হয়ে গেল 60,000। মারহাবা কয় না?
1,60,000। আল্লাহ আল্লাহ কয়টা লোকের মনে একটু মায়া লাগাই দাও, তুমি ইচ্ছে করলেই পারো আল্লাহ। আল্লাহ তুমি ইচ্ছা করলে পারো, তারা চেষ্টা করতেছে মাওলা। আবুল কাসেম সাহেব, উনি নগদ দিল 2,000, বাকিতে 3,000, হয়ে গেল 65,000। আর আছেন কেউ 5,000 আছেন? 65,000 হয়েছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই 5,000 টাকা দেওয়ার মতো আরেকজন নাই? আচ্ছা মাশাল্লাহ। 1,000 2,000 কেউ আছেন? মনিরুজ্জামান মনির, উনি দিচ্ছেন 2,000 টাকা। সাবেক পাড়ার নিবাসী জনাব আব্দুল মোমেন প্রবাসী, উনি দেবেন 5,000, হয়ে গেল 70,000। বলেন মারহাবা, কবুল করো, মঞ্জুর করো। সাবেক পাড়া গ্রামের সালমান প্রবাসী, উনি দেবেন 2,000 টাকা। বলেন মারহাবা। ধরে রাখতে পারলাম না, না এতভাবে বললাম, একটু বসতে পারলেন না সবাই? আব্দুল বারেক সাবেক পাড়া, উনি অসুস্থ, উনি দিলেন 2,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কি হইল ভাই? আহারে, নাই গ্রামের না, দূরের, ঠিক আছে। আমি তো ওনাদের চাইতে আরো দূরে যাব, আমার বাড়ি তো আর এখানে না, অনেক দূর। হ্যাঁ, কে? কাজী তাজে বেগম, এক মহিলা মৃত, ওনার নামে দিল 1,000 টাকা। শরীফ সাবেক পাড়া 2,000 টাকা। বলেন মারহাবা। ঠিক আছে, আর কালেকশন লাগবে না, বসেন, এখন দোয়া হবে। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। আমরা এখন তওবা করবো ইনশাআল্লাহ। আর আমার যুবকেরা আসতেছে, তওবার ফাঁকে ফাঁকে আপনারা যারা পারেন সবাই নাবলুক নিয়ে 1,000, তওবার ফাঁকে ফাঁকে এদিক দিয়ে 2-1 যান। এই যে ভাই, এদিক দিয়ে 2 যান, ওই যে ওরা ওই দিক দিয়ে গেছে, এদিক দিয়ে 2 যান। যারা পারেন 100 200। ছেলে বসো, এদিকে বসো। কি হইলো, কি করবি? আগে 5 মিনিট আগে গিয়ে কি করবা তুমি? সবাই উঠতেছে, হ্যাঁ উঠলো আর কি। প্রফেসর শরীফুল ইসলাম কুমাল্লা 1,000 টাকা। প্রফেসর শরীফুল ইসলাম কুমাল্লা, উনি দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। সাবেক পাড়া গ্রামের আবুল কালাম, উনি দিলেন 1,000 টাকা। হ্যাঁ, রফিক নতুন বাড়ি, সাবেক না নতুন, এই রফিক নতুন বাড়ি 5,000 টাকা। বলেন মারহাবা। আব্দুল হামিদ 500 টাকা। এই যে রুমালটা আসতেছে, সবাই মিলে যে যা পারেন শরীক থাকেন, আর আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। মহিলারা কিছু ডিম পাঠাইছে না? মাশাআল্লাহ, অনেক ডিম। সাইমন, উনি দিবেন 2,000। মাশাআল্লাহ। সবাই মিলে আমরা এখন একটু দোয়া করব। হ্যাঁ, আর কেউ আছে? আবুল খায়ের ভাই কত? এত বেশি, এত টাকা তুমি কই আসতে? হ্যাঁ, মনে করছে লাস্টে দিয়ে দিব। আবুল খায়ের ভাই, উনি দিচ্ছেন 1,000। বলেন মারহাবা। মাশাআল্লাহ। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ।
কেউ এদিক সেদিক যারা আছেন সবাই চলে আসেন। এখন দোয়া হবে, হাইটো না, আব্বা আম্মার জন্য দোয়া হবে, সবাই এসে বসো। এখন হাঁটাহাঁটির সময় না, সবাই এসে বসে। 5টা না আরও আছে, এখানেও আছে, অনেক ডিম আছে মাশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে। প্রবাসী বসির মিয়া, উনি দিছে 2000 টাকা। আল্লাহ মাশাল্লাহ, এই তো দেখতে দেখতে অনেক টাকা হয়ে গেছে মাশাল্লাহ। আর কেউ আছে? মাশাল্লাহ, আমরা সবাই মিলে দোয়া করব। দোয়ার আগে আপনাদের কাছে একটা দোয়া চাই। এই শুনেন, আপনারা জানেন এই ইউটিউবে দেখেছেন যে আমি মুশতাক হয়েছি। আল্লাহর খাস মেহরবানি, আমার দরবারে 18 একর জায়গা। কয় একর? 18 একর, মানে 1800 শতক জায়গার উপরে আমার দরবার কমপ্লেক্স। ওখানে 10টা প্রতিষ্ঠান আছে। আমি শুরু করেছি একটা অনন্য সংযোজন, একটা হাসপাতাল এবং একটা মসজিদ। মারহাবা বলবেন না? 30 কোটি টাকা বাজেট। কয় কোটি? 30 কোটি টাকা বাজেট। হাসপাতাল, আর নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় এবং ফ্রি হাসপাতাল। বাংলাদেশে অনেক জায়গায় মসজিদ মাদ্রাসা আছে, কিন্তু ফ্রি হাসপাতাল কিন্তু একটাও নেই। আমরা চিন্তা করেছি যে একটা ফ্রি হাসপাতাল হওয়া দরকার, যেন অসহায় মানুষের চিকিৎসা হয়। 30 কোটি টাকা বাজেট নিলাম, নিয়ে শুরু করলাম। ওমর ফারুক আজকের মাহফিলের প্রধান মেহমান, মোহাম্মদ উমর ফারুক ভাই, উনি 5,000 টাকা দিয়েছেন। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তো আপনাদের কাছে দোয়া চাই। আমার এই মসজিদের কাজ ধরার সময় ইঞ্জিনিয়ারকে যখন জিজ্ঞেস করলাম কত লাগবে, ওরা বলল 30 কোটি টাকা। যারা আমার দাওয়াত দিতে গেছিল, কেন গেছিল? উনি গেছিল, আর কে? সজীব গেছিল। তারা দেখে আসছে আমার বিশাল মসজিদের আয়োজন। ইঞ্জিনিয়ারে যখন করল 30 কোটি টাকা, তা আমি তখন নিয়ত করছিলাম 1 বছর ওয়াজ কইরা আমি মুশতাক ফয়েজি যত টাকা পাই, পুরো 1 বছরের ওয়াজের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। 1 বছরে আমার ড্রাইভারের বেতন, তেল খরচ, পারিবারিক খরচ বাদ দিয়া আমি 25 লক্ষ টাকা জমাইয়া মসজিদও দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদ হয়েছে। কথা কেন না? কথা কেন না? এই 25 সালের সেপ্টেম্বর মাসের 19 তারিখে, গত বছর সেপ্টেম্বরে 19 তারিখ দোতলার ছাদের ঢালাই হয়েছে। এখন 3তলার ছাদ রেডি হইতেছে, কিছুদিনের ভিতরে ঢালাই হবে। 35 টন রড লাগে, 40,000 ইট লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, মিস্ত্রি খরচ লাগে 50 লক্ষ টাকা, সিলেট সেন্ট পাথর লাগে। আল্লাহর খাস মেহর, খাস করে দোয়া করবেন যে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমার মসজিদটাকে কবুল করে। সবাই কোনা আমিন। আমি হয়তো আপনারা কইবেন যে হুজুর আপনি 25 লাখ টাকা দিলেন, বাকি টাকা পাইলেন কই? আমি যে দেশের বাইরে ওয়াজ করতে যাই, অনেক লোক মাশাআল্লাহ অনেক টাকা করে ডাইকা না দেয়। তারপরে আমি একদিন দরবারে নাই, আমার ছেলেরা, ছোটো ছেলেরা খেলতেছে মাঠের ভিতরে, বাচ্চারা। এক ভিক্ষা করা মহিলা আইয়ে সেটা কইতেছে, এই ফোলা ভাই, এই হুজুরে ফিরসা হুজুরের এত বড় কি বানাইতে আছে? কইটা একটা হাসপাতাল আর মসজিদ হইব। আরে বাপরে, কত বড়! তোমার কাছে খাড়ি আসেনি? খাড়ি টুকরি আছে কিনা? কিছু হ আছে তো। আনছে পরে বেডি সারাদিন ভিক্ষা করে যেই চাউল ডিফাইছে এটি টুকরির ভিতরে ঢাইলা চোখের পানি সাইরা কয় যে ফিরসা হুজুরে কইও আমার লেগে দোয়া করতো, আমি তো আর কিছু দিতাম পারলাম না, ভিক্ষার একদিনের চাউলটি দিয়ে গেলাম। সুবহানাল্লাহ কইতেন না? আমি ওই রাত্রে কানতে কানতে আর ঘুমাইতে পারি নাই। আহারে, ভিক্ষা করা একটা মহিলা সারাদিন ভিক্ষা করে যেই চাউলগুলা পাইছে ওইগুলো মসজিদে দিয়ে গেছে। আমি আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ নবী অনেক বড় কথা বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি মনে করেন যে হুজুর আপনি তো সারা জীবন থাকবেন না, আসলেও তো থাকবো না, আমি তো একদিন মরেই যাব, থাকার তো সুযোগ নাই। এই মসজিদটাতে কেউ যদি মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ আপনার সাথে এই মসজিদ বানাই আমিও শরীক থাকতে চাই, আহলান সাহালান মারহাবা, আপনাকে এই মসজিদে স্বাগত। কেউ যদি মনে করেন যে হুজুর এই 1,000 টাকা দিয়া আমি আপনার মসজিদটাতে অংশগ্রহণ করলাম, আপনারা প্রাণ ভরে আমি আপনাদের জন্য দোয়া করে দেব ইনশাআল্লাহ। কেউ যদি পারেন একেবারে খুশি মনে
আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, মনের আশা যেন পূরণ করে দেয়। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে মাশাআল্লাহ ভাইজান, কি নাম না, মিজান ভাই, এই টাকাগুলো নিয়ে যান, আপনাদের টাকাগুলো। মিজান ভাই উনি 1000 টাকা দিচ্ছে। নতুন ব্যবসা করছে কারা? মিজান ভাই কি নাম? সুমনে কি ব্যবসা? শুট। মাশাআল্লাহ, শুট কিন্তু এখন বাংলাদেশে অনেক চাহিদা। মাশাআল্লাহ, মাহফিলের জন্য ইসমাইল হোসেন মিয়ার বাজার থেকে এসেছেন, উনি 2000 টাকা দিচ্ছেন। মাশাআল্লাহ, কি নাম? আবুল হাসেম ভাই 1000 টাকা দিছে মসজিদে। কি নাম? রিয়াদে দিছে 1000। আল্লাহ, কি নাম? গোলাম নবী। হ্যাঁ মাশাআল্লাহ, 1000 দেখছেন। আল্লাহ কারি দিয়ে কি করাবে বোঝা বড় মুশকিল। আপনি 1000 টাকা দেওয়া মানে 2 বস্তা সিমেন্টের দাম দিয়ে দিলেন। আপনার সিমেন্টটাই মসজিদে কাজে লাগবে। আমরা ইনশাআল্লাহ কবরে শুয়ে শুয়া এই মসজিদে যারা নামাজ পড়বে তাদের সওয়াবের একটা অংশ আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 2টা টাকা দিয়ে হলেও শরীক থাকতেন, তোমরা যারা আসো একটু ভেতরে যাও, দেখো তো কেউ দিতে চাইলে যাবে, ওরা আছে, খোলাফাইন আছে। যদি কেউ যাইতে চাও দেও ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, কি নাম? রিপন 1000 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ। যারা পারেন যদি শরীক থাকতে চান, আপনি 2টা টাকা দিলেন তো না দেওয়ার চাইতে ভালো। 2 টাকা যে দিছেন, একজনে দিছে না, তো আপনি 2 টাকা দেউন না, তো না দেউন নাতে ভালো। আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করে দেবে, আল্লাহ যেন কবুল করে। এবং আমি শুনেছি এটা একটা ছোট্ট একটা গ্রাম, এই গ্রামে মাশাআল্লাহ এই মসজিদ যেহেতু হয়ে গেছে, ঈদগার জায়গাও হয়ে যাবে। আপনারা একটা উদ্যোগ নেন, দেশের বাইরে যারা থাকে তাদেরকেও সবাই মিলে ফোন দেন, একটা উদ্যোগ নিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলবো, আমি যদি 30 কোটি টাকা মসজিদের উদ্যোগ নিয়ে করে ফেলতে পারি, দোতলা তো করেই ফেলছি, আর একতলা করলে তো আমার মসজিদ শেষ। সুতরাং এটা কোনো টেনশনের বিষয় না। হ্যাঁ মাশা, কি নাম তোমার? সাগর, তার মায়ের জন্য দোয়া চায়। মা বাপ হ্যাঁ নাই? আহারে ছোট্ট। মা বাপ আছে, দুজন অসুস্থ। আপনি তো খেয়াল করে কথা পেতে। মা বাবা অসুস্থ, দোয়া চায়। আরেকজন ছেলে 500 টাকা দিছে। আচ্ছা, পচা মিয়া সাহেব এর আগে না টাকা দিল, মাহফিলে দেয় নাই। পচা মিয়া সাহেব মায়ের বাবার জন্য দোয়া চায়, উনি 1000 টাকা এই মাহফিলে দিছে। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করি। হ্যাঁ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমরা যারা হাত বাড়াইলাম, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার মা দুনিয়ায় নাই। মাওলা রাব্বে কারীম, এই মুনাজাতের উসিলায় আমাদের আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। এই মাহফিলটা দাঁড় করাইতে গিয়া যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, আমার কলিজার টুকরা যুবকেরা মাথার গাম পায়ে ফেলে মাহফিল দাঁড় করাইল। যুবকগুলারে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আল্লাহ, আমার এই বাংলাদেশটাকে তুমি কবুল করো। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ, ভালো মানুষগুলাকে আমাদের মাথার উপরে নেতা বানাই দাও। মাওলা রাব্বে কারীম, এই দেশের প্রতি ভালোবাসা দেখাইয়া
দিনের প্রতি দরদ দেখাইয়া শরীফ উসমান হাদি আজকে কবরে ঘুমায়। আল্লাহ ঘরে ঘরে তুমি উসমান হাদি তৈরি করে দিও। আয় আল্লাহ তার বিবিটারে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করে দাও। বাচ্চারা যেই দিন বড় হবে, আয় আল্লাহ সেই দিন সে বুঝবে তার বাবা হারাই গেছে। মাওলা রব্বে করিম, আয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও, যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা এই ঈদগাহের চিন্তা করতেছে মাওলা, তোমার কুদরতের মাধ্যমে আয় আল্লাহ ঈদগাহটা করার তৌফিক এই গ্রামবাসীকে দান করে দাও। দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে তুমি মাওলা আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।